বিশালগড়ে আবারও বড়সড় সাফল্য পুলিশের। ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এনডিপিএস মামলার পলাতক অভিযুক্ত সাদ্দাম হোসেন। পুলিশ সূত্রে খবর, বাইপাস সড়কে সন্দেহভাজন একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 4000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সোনামুড়া বেজিমারার কুখ্যাত নেশা কারবারি সাদ্দাম হোসেনকে। বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান, ডিএসপির উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়। ধৃত অভিযুক্তকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, চিনি হামফ্রাই টিভি। আজকে আমাদের বিশালগড় থানাধীন যে উত্তমমুক্ত নাকাতে প্রত্যেক দিনের মতন এখানে রেগুলার চেকিং চলছিল। স্পেশালি আজকে হোলির দিন আমরা প্রত্যেক গাড়ি এবং যানবাহন চেকিং করার সময় একটা গাড়ি আমরা আটক করি। আটক করার পর যখন ড্রাইভারকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তখন তার কথার মধ্যে আমরা অসংলগ্নতা পাই এবং তার গাড়িগুলো আমরা যখন সার্চ করি, গাড়ির মধ্যে আমরা কিছু কন্ট্রাব্যান্ড ড্রাগস দেখতে পাই এবং সে স্বীকার করে এগুলা সে আগরতলার থেকে সোনামুড়ার দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, এখানে ট্রাফিক জ্যাম, পাশাপাশি এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে, সেই অনুযায়ী আমরা থানাতে গাড়ি নিয়ে আসি। আনার পর প্রপার সিসি ক্যামেরার সামনে আমরা গাড়ি রাখি। রাখার পর আমাদের স্থানীয় ডিসিএম স্যার আমরা কল করি, স্যার এসছেন। পাশাপাশি আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ এবং সাক্ষীগণের সামনে আমরা সব প্রসিডিউর মেনটেন করে আমরা গাড়িটার তল্লাশি করি। পাশাপাশি যে আটক করা হয়েছে ড্রাইভার, তাকেও তল্লাশি করি। গাড়ি থেকে আমরা 2টা প্যাকেট উদ্ধার করি, যার মধ্যে প্রত্যেকটি প্যাকেটে 10টি করে, টোটাল 20টি প্যাকেট এবং একটি প্যাকেটে 200 করে, টোটাল 4000 ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করি। পাশাপাশি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তার নাম জানতে পারি। তার নাম সাদ্দাম হোসেন, বাড়ি বেজিমারা, সোনামুড়া থানা। স্যার, আজকে আপনারা যাকে আটক করেছেন তার বিরুদ্ধে কিল্লা থানায় একটি এনডিপিএস মামলা অলরেডি পেন্ডিং আছে, খবর আছে আমাদের কাছে। এই মামলা আমাদের কাছেও একটা খবর আছে যে আগেও এনডিপিএস কেসে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে একটা স্পেসিফিক ওয়ারেন্ট আছে। তো এটাও আমরা সংগ্রহ করে এবং এটাও আমাদের তল্লাশি করে দেখবো যে আর কি কি কেসে সে যুক্ত আছে। আর আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা এনডিপিএস মামলা নিয়ে তাকে কালকে আমরা কোর্টে প্রেরণ করবো, পুলিশ রিমান্ড। বাকি আমরা তদন্ত করে দেখবো এগুলা কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে এগুলা সেল করবো।